বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালার পর্ব দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কোরবানির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, আপনারা ফায়দা যুক্ত হবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকেই জানতে চান যে আসলে কোরবানের পশুর সাথে যারা আকিকা দিতে চান তারা শরীক হতে পারবেন কিনা। এর উত্তরে আমরা বলতে পারি যে অবশ্যই পারবে, এতে কোনো সমস্যা নেই কিংবা নিষেধ নেই। তবে হাদিসের মধ্যে যেভাবে বলা হয়েছে সেটি হচ্ছে, সন্তান জন্মগ্রহণ করার পরে অবশ্যই এই সন্তানের আকিকার বিষয়টি যেন ৭ম দিনে অথবা ১৪তম দিনে অথবা ২১তম দিনে যেন আকিকার বিষয়টিকে নিশ্চিত করা হয় এবং সম্পাদনা করা হয়। যদি কেউ এই সময়ের মধ্যে করতে না পারেন তাহলে তিনি পরে আসতে পারবেন, কিন্তু ইচ্ছে করে আমরা যেন এভাবে না করি। আমরা কোরবানের জন্য রেখে দিলাম অথচ আমাদের আসল সুন্নাতের দিনগুলো চলে গেল। আসলে কিন্তু সুন্নার বিষয়টিকে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। একে তো আমরা সুন্নতের বিধান পালন করতেছি, আকিকা দিচ্ছি। দ্বিতীয়ত, কোন সময় আল্লাহ রাসূল আকিকার বিধানটি করেছেন, কোন সময় তিনি আকিকা দেওয়ার জন্য তিনি উৎসাহ করেছেন, সেই দিনগুলো অথচ আমরা খেয়াল রাখি না। আমাদের খেয়াল রাখা দরকার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ৭, ১৪ কিংবা ২১তম দিনে আকিকার কাজটুকুন সম্পন্ন করে ফেলা। একান্তই যাদের আর্থিক দুর্বলতা কিংবা সমস্যা থাকার কারণে আমরা যারা সেই সময়গুলোতে করতে পারিনি, শুধুমাত্র তারাই যেন আমরা কোরবানের সময় আমরা আকিকা দিতে পারি। প্রিয় দর্শক, আকিকার ব্যাপারে আরও অনেকে জানতে চান, তো সেই বিষয়গুলো হচ্ছে এই যে প্রত্যেক পুত্র সন্তানের জন্য 2টি আকিকার অংশ দিতে হবে এবং প্রত্যেক কন্যা সন্তানের জন্য 1টি আকিকার অংশ কোরবানের সাথে নিশ্চিত করতে হবে। এবং যিনি জবাহ করবেন তাকেও নিশ্চিতভাবে জানিয়ে দিতে হবে যে আজকের এই কোরবানের জন্য এখানে কোরবানের নাম রয়েছে 4টি, বাকি 3টি এখানে আকিকার রয়েছে। যাদের নাম থাকবে তাদের নামগুলো তাকে স্মরণ করে বলে দিতে হবে। এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই, তা হচ্ছে আমাদের সমাজে একটি বিষয় আমরা এমনভাবে আবশ্যক করে নেই, মনে হয় যেন এই বড় একটি এখানে আবশ্যকীয় কাজ আমাদের এখানে বাদ যাচ্ছে। সেটি হচ্ছে, আমরা জবাই করার সময় হুজুরের হাতে একটি কাগজ আমরা পৌঁছে দেই, তাকে বলি হুজুর এই কয়জনের পক্ষ থেকে তাদের বাবার নাম এই, তাদের নামেই, এবং আমরা মনে করি যে জবাই করার পর থেকে রক্ত প্রবাহিত হওয়ার মধ্যেই এই নামগুলো পড়ে শেষ করতে হবে, নইলে মনে হয় যেন তাদের পক্ষ থেকে কোরবানি হবে না। আসলে বিষয়টি এভাবে আবশ্যক করে নেওয়া ঠিক নয়, বরং এটি একটি মুস্তাহাব আমল মাত্র। আপনি যেদিন সিদ্ধান্ত নিয়েছেন কোরবানি দিবেন, পশু ক্রয় করেছেন, আপনি লালন পালন করতেছেন, জবাই করতেছেন, এই সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা জানছেন। আল্লাহ তাআলা মালুম, তিনি জানেন সব। নতুন করে আবার আল্লাহকে পড়ে শোনানোর কোনো বিষয়ের প্রয়োজন নেই। তবে এটি একটি মুস্তাহাব আমল হিসেবে আমরা করব, কিন্তু সেটাকে অনেক বিশাল কোনো প্রয়োজনীয় কাজ বা না করলে কোরবানি হয়নি এভাবে যেন আমরা বিষয়টিকে মনে না করি। সর্বশেষ আমি আরেকটি মাসআলা বলি, আজকে আমার এই আলোচনা শেষ করতেছি। আমাদের সমাজে অনেকেই যারা নিজেরা সামর্থ্যবান, নিজেরা কোরবানি দেওয়ার উপযুক্ত, অথচ নিজেরা কোরবানি না দিয়ে বরং 3-4 ভাই মিলে বাবার নামে কিংবা মায়ের নামে কোরবানি দেওয়ার ফলে নিজেরা গোশত ভাগ বন্টন করে নেয়। তো কোনো ফ্যামিলিতে দেখা যায় যে সন্তানরা 2 ভাই 3 ভাই বা 4-5 ভাই মিলে টাকা দিয়ে বাবার নামে কিংবা মায়ের নামে কোরবানি দিয়ে সেই গোশতটা নিজেরা বন্টন ভাগ করে খেতে দেখা যায়। আসলেই এক্ষেত্রে আমি যেটা বলতে চাই, স্পষ্টভাবে আমাদের বুঝে রাখা দরকার যে যার উপরে কোরবানি ওয়াজিব আবশ্যক তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। তিনি নফল হিসেবে তার বাবার নামে কিংবা মায়ের নাম সংযুক্ত করতে পারেন, কিন্তু নিজের নামে আবশ্যক হওয়া সত্ত্বেও বাবার নামে মায়ের নামে দিলেন, তাহলে কিন্তু নিজের ওয়াজিবটি রয়েই গেল, নিজে কিন্তু গুনাহগার থেকেই গেলেন। আপনি যতই ভাগে দেন না কেন, কিন্তু সেটা আপনার এই উত্তরের মধ্যে আসবে না। প্রিয় দর্শক, এজন্য মাসআলার এই বিষয়টি আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে, তা হচ্ছে যার উপরে আবশ্যক তিনি যেন অবশ্যই কোরবানিতে অংশগ্রহণ করি, কোরবানি দেই। পারলে সম্ভব হলে কয়েক ভাই মিলে বাবার নামে কিংবা মায়ের নামে আমরা যেন এই বাকিটা নফল হিসেবে দেই, অবশ্যই তারা কবরে শুয়ে সওয়াব পাবেন। অনেকে জানতে চান যে মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়া যাবে কিনা, তার উত্তরে বলতে চাই যে অবশ্যই মৃত বাবা মায়ের নামেও দেওয়া যাবে, যারা জীবিত আছেন তাদের নামেও দেওয়া যাবে। যদি ভাইরা মিলে তার বাবা মায়ের নামে দিতে চায় বা বোনেরা দিতে চায় তাহলে সেটাও পারবে, তো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানের এই সমস্ত গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আমাদেরকে জেনে সেভাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।